আজকে ব্লগটা হচ্ছে চেরকা ফাটা জল দিয়ে ব্লগটা শুরু করছি। কাজ করতে যাবো, আগের দিন ওষুধ দিলাম জমিতে, দেখতে যেতাম না, দেখছি জল নামাই দিয়েছে। দেখো কত জল নামাই দিয়েছে আজকে। চো এদিকে লালু আর লালুর মায়েরা গন্ডল লেগে গেছে, দুজনে মা বেটায়। জলে ভিজিনি তো তো এইটা এক প্রকার লিলিয়া। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা হচ্ছে চেরকা ফাটা জল দিয়ে ব্লগটা শুরু করছি। কাজ করতে যাবো, আগের দিন ওষুধ দিলাম জমিতে, দেখতে যেতাম না, দেখছি জল নামাই দিয়েছে। দেখো কত জল নামাই দিয়েছে আজকে। যদিও এই জলটাতে জমিগুলো আর পুকুরগুলো ভর্তি হচ্ছে নাই, এই জলটাতে সূর্যের তাপেই শুকিয়ে যাচ্ছে। এই বছর চাষ কখন হবে কোনো গ্যারেন্টি নাই। আগের বছর এই টাইমে তো ধান লাগা কমপ্লিট হয়ে গেল, কিন্তু কিছু করার নাই। ঠাকুমা, এই যে একটু করে জল হচ্ছে, এটাতে কোনো কাজ হবে? বড় জল হয়ে গেলে তো গোটায় কাদা হয়ে যেত, দিয়ে আমি জলও তো সব লাগাবো। আর বছর চাষ বড় জল 2-3টে হলে তবে তো চাষ হবে। তো বন্ধুরা, এখন চলো একবার ছাগলগুলোকে দেখে আসি, জলে ভিজছে নাই তো। এই যে দেখো বন্ধুরা, ছাগলগুলো রয়েছে। এই দেখো চোখগুলোতে লাইট জ্বলছে। বন্ধুরা, এখন চলো এখন সকালে খাবারটা কমপ্লিট করি, তারপরে কাজ বাজগুলো করতে হবে। এই জলটাতে থেমে আছি। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে কলাই সিজা। কলাই সিজা কেন বলি জানো? এটাতে 4-5 ধরনের সবজি থাকে, সেগুলোকে একটু হালকা করে মশলা দিয়ে সিজানো হয়। তো মুড়ি খেতে ভালো লাগে। কেন এইটা দিয়ে খাই জানো? আরে আমার বয়সের ছেলেরা, বেশিরভাগ ছেলে কি করে, চপ আর মুড়ি খায়। আমিও খাই মানছি, কিন্তু বেশিরভাগ টাইমে আমি এই জিনিসটা খাইতে পছন্দ করি। চপটা বিপদে পড়লে খায়, মানে বহুত কে খায়, যখন উপায় নাই। যাক চলো বন্ধুরা, সকাল সকাল এখন কলাই সিজা মুড়িটা পুরো ধাসাড়ি দিই। রাধে রাধে। তো বন্ধুরা, এখন পায়রাগুলোকে মুড়ি খাইতে দিলাম। চলো এবার বাড়িতে দেখে আসি। বন্ধুরা, ভাবছিলাম বাড়িতে দেখে আসি পোকাগুলো মরিছে নাকি। ঠাকুমা বলছে পোকা মরি গেছে নাকি ঠাকুমা? হ্যাঁ, জল জল জল। তো এই যে দেখো দোড়া শাবল জল টল দিয়ে পর এখন এবারে ছাগল আর গরুগুলোকে নিয়ে যাবো ঘাস খোয়াইতে। এই যে দেখো, চরে লাই দিলে লাই দিলে লাই দিলি যে। যাক চলো বন্ধুরা, এবারে রাখালিতে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এদিকে লালু আর লালুর মায়েরা গন্ডল লেগে গেছে, দুজনে মা বেটায়। যাই বন্ধুরা, বনে নিয়ে আলাম ইয়াদেরকে ঘাস খাওয়াবার জন্য। নেক্সট লেভেলের পরিবেশ, নেক্সট লেভেলের, সেই লাগে সেই। তোমরাই দেখো বন্ধুরা, এই প্রকৃতিটাকে 100-র মধ্যে কত দেবে। বন্ধুরা, আমি এখন ছাতার তলে আছি, আর জোর বৃষ্টি পড়ছে, আর রাখালিতেও আছি। আর এই যে দেখো আমি ছাতায় আছি তো ভিজিনি। এইটাকে দেখে 3টা ছাগল আমার কাছকে আলো, জলে ভিজিনি তো এইটা এক প্রকার লিলিয়া। ওই যে দেখো বন্ধুরা, লালু আর লালুর মা রয়েছে।
বন্ধুরা জল জইছে না পড়লেও না, জল তো পড়ছে এই টিপি টিপি করে। যাই হোক, এই যে দেখো জল একটু করে দাঁড়াইছে, তবে এই জলটাতে চাষ হবে না, এমনি 3 থেকে 4টা জল পর পর হইতে হবে, তবে চাষবাসটা একটু হবে, তবে ট্রাক্টারগুলো লোটারগুলো নামবে জমিতে, নাহলে এমনি এমনি গরু আর ছাগলে নামবে শুধু জমিতে। A few minutes later. হে বন্ধুরা, তো ফাইনালি ঘর চলে এসেছি। তো দেখো কি মা রান্না করেছে, এই যে দেখো ঘি আছে, কাগজি, এদিকে এটা আমার কিসের তরকারি, কুমড়ো আলতিতে, এটা লাল খাড়া, এদিকে আছে কি শাক, এটা গেঠা শাক, আর এদিকে এটা গাঁদাল ঝোল। আমার সর্দি হয়ে গেছে, সর্দি ওই যে জলে ভিজলাম দেখলে মানে গাটা গরম প্লাস কাশিটা লাগছে, তো আদা তারপর কাঁচকলা আর গাঁদাল পাতা দিয়ে গাঁদাল ঝোল করছে, এটা খালে গলাটা ঠিক হয়, জ্বরটাও হয় না আর কি, সারি যায়। আর এদিকে দেখো, এইদিকে পোনা মাছের ঝোল, আর এদিকে পেটা ভাজা। যাই হোক চলো বন্ধুরা, আজকে সেই লেভেলের মানে মা রান্নাটা করছে, তো চলো টেস্ট দেখি। রাধে রাধে। তো চলো বন্ধুরা, এখন পরে দেখা হচ্ছে বিকালে যখন খেলতে যাবো, ঠিক আছে? তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি, কেননা এই যে দেখো এখনো জল পড়ছে, পিটি জল পড়ছে। যাই হোক 3-4 দিন ধরে খেলতে যাওয়া হচ্ছে না, কিছু করার নাই। চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করতে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা কি গ্রামে দেখতে চাও সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে?